ইতিহাস সবসময় তরবারির আঘাতে লেখা হয় না, কখনো কখনো এক শান্ত হাসি এবং নিখুঁত কিছু শব্দ পুরো সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারে। আজ বলবো এক 14 বছর বয়সী রাজপুত্রের কথা, যিনি শুধুই রাজার ছেলে ছিলেন না, তার সাথে তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, সাহস এবং বীরত্বের প্রতীক। এই গল্প সাম্ভাজি মহারাজের। রায়গড়ের দুর্গের সভাঘর বিদেশি কণ্ঠে মুখরিত। রাজসিক পোশাকে বসে আছে এক কিশোর, চোখে তার তীক্ষ্ণ দৃষ্টির ঝলক। তার সামনে দাঁড়িয়ে আছেন একজন পর্তুগিজ পাদ্রী। মুখে তার ভদ্রতার হাসি, কিন্তু মনে কুটিল ষড়যন্ত্র। তিনি একটু ঝুঁকে তার সহচরীকে বললেন, এদের হাতে কিছু মূল্যবান উপহার তুলে দিয়ে সব বন্দরগুলো দখল করে নেব। এই ছোট্ট ছেলেটা কিছুই বুঝতে পারবে না। সাম্ভাজি মহারাজ এক চুমুক পানীয় পান করলেন, তারপর একটু তাচ্ছিল্যের হাসি হেসে স্বাভাবিক সুরে বললেন, আমাদের আতিথেয়তায় এসে নিজের ভাষায় তাদেরকেই অপমান করা খুব একটা সুবুদ্ধির পরিচয় নয়। ঘর একেবারে স্তব্ধ হয়ে গেল। পাদ্রী একদম চমকে গেল, তার চোখ পুরো ছানা বড়া। তিনি ভাবতেই পারেননি তার সামনে বসে থাকা এই কিশোর এতটাই গভীর চিন্তাধারার। আর তখনই সাম্ভাজি মহারাজ স্পষ্ট পর্তুগিজ ভাষায় বললেন, আপনার ভাষা আমি বুঝি, এরকম আরো 8টি বিদেশি ভাষা আমি জানি। প্রতারণা করার আগে জানুন কার সাথে করছেন। পাদ্রী মুখ নিচু করলেন। তিনি এত অপমান কল্পনাও করতে পারেননি। এই কিশোর ছিলেন না কোনো সাধারণ রাজপুত্র, তিনি ছিলেন সাম্ভাজি, ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র। তিনি ছিলেন একজন কবি, যিনি লিখতেন সংস্কৃত ভাষায়, একজন যোদ্ধা, যিনি পড়তেন শত্রুর কৌশল, একজন শাসক, যিনি শুধু সিংহাসনকে জন্মগত অধিকার বলে নয়, দেখেছিলেন স্বরাজ গড়ার প্রতিজ্ঞা নিয়ে। ছাওয়া সিনেমায় আমরা দেখেছি তার বীরত্বের আগুন, কিন্তু এই গল্প আমাদের বুঝিয়ে দেয় সেই আগুনের পিছনে থাকা দীপ্ত মস্তিষ্ককে।